হাই, এখানে আমি তোমাদের কংক্রিট টেকনোলজির সিমেন্টের যে টেস্টগুলো আছে তার মধ্যে একটি সেটিং টাইম টেস্টের ডিটেলস, মানে ওই টেস্টটা কিভাবে করা হয়, কেন করা হয়, কোন অ্যাপারেটাস ইউজ করা হয়, প্রসিডিওরগুলো কি কি, এখানে একটা লেকচার ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। জাস্ট জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারবো। তো জাস্ট ওয়েট, আমাকে আগে একটু স্ক্রিনটা শেয়ার করতে দাও। আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যেটা প্রেজেন্ট করেছি। কংক্রিট টেকনোলজির সিমেন্টের টেস্ট, আমরা আজকে সেটিং টাইম টেস্টটা এখানে বলবো। সেটিং টাইম টেস্ট মানে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে সিমেন্ট কোন টাইমে সেট করবে, মানে সিমেন্টের সেট করতে কতটা টাইম লাগবে। এবার এই সেটিং টাইমটা টেস্টের টেস্টটা আমরা কেন করব, এইমটা কি, টু ডিটারমাইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট, মানে সিমেন্টের ফাইনাল সেটিং টাইম আর ইনিশিয়াল সেটিং টাইমটা জানার জন্য আমরা এই সেটিং টাইম টেস্টটা করছি। নেক্সট কোশ্চেন আসবে যে এই যে ইনিশিয়াল সেটিং টাইম অ্যান্ড ফাইনাল সেটিং টাইম এগুলো কি, মানে সেটিং টাইম মানে সিমেন্ট কতক্ষণে সেটিং হবে সেটা ঠিক আছে, বাট ইনিশিয়াল সেটিং, ফাইনাল সেটিং এটা আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। সো ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইমটা কি? It is the time from moment water is added to the cement to the time that the paste starts losing its plasticity. আমরা এই টেস্টটা করার জন্য সিমেন্টের সাথে যে টাইম থেকে ওয়াটার অ্যাড করব পেস্ট তৈরি করার জন্য, সেই ওয়াটার অ্যাড করার টাইমটা থেকে স্টার্ট করে যতটা টাইম লাগবে সেই সিমেন্টের প্লাস্টিসিটি যে প্রপার্টি সেটা লুজ হওয়া স্টার্ট হতে যতটা টাইম লাগবে সেই টাইমটাই হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। মানে ঠিক যে টাইমের পর থেকে সিমেন্ট তার প্লাস্টিক প্রপার্টিটা হারাতে থাকবে, মানে প্লাস্টিসিটিটা তার মধ্যে কমতে থাকবে, সেই টাইমটাই হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। দ্যাট মিনস ইনিশিয়ালি সিমেন্ট সেই টাইম থেকে সেট হওয়া স্টার্ট করলো। ওকে, দেন হচ্ছে ফাইনাল সেটিং টাইম। দিস টাইম ফ্রম মোমেন্ট ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক যে টাইম থেকে আমি ওই সিমেন্টে ওয়াটার অ্যাড করেছিলাম ঠিক সেই টাইম থেকে টু দ্য টাইম ওয়েন দ্য পেস্ট হ্যাজ কমপ্লিটলি লস্ট ইটস প্লাস্টিক প্রপার্টি, ঠিক যে টাইমে গিয়ে সিমেন্ট তার প্লাস্টিক প্রপার্টিটা পুরোপুরি হারিয়ে ফেলবে সেই টাইমিংটাকে বলা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। তাহলে ইনিশিয়াল সেটিং টাইম কি ছিল? যে টাইম থেকে সিমেন্ট তার প্লাস্টিক প্রপার্টি লুজ করতে স্টার্ট করবে, লস হতে স্টার্ট করবে, সেই টাইমটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। আর যে টাইমে গিয়ে সিমেন্ট তার প্লাস্টিক প্রপার্টি পুরোপুরি হারিয়ে ফেলবে, তার মধ্যে কোনো প্লাস্টিক প্রপার্টি থাকবে না, সেই টাইমটাকে বলা হয় ফাইনাল সেটিং টাইম। এবার এই দুটো টাইম মানে কতটা টাইম নেবে একটা সিমেন্ট সেট হতে শুরু করবে ঠিক কোন টাইম থেকে, আর সেই সিমেন্টের সেট হতে মানে ফাইনালি সেট হতে কতটা টাইম লাগবে সেটা আইএস কোডে মেনশন করে দেওয়া আছে। যে কোনো সিমেন্টের মানে আমরা যা যা সিমেন্ট ইউজ করি সেই সব সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম ইট শুড নট বি লেস দ্যান 30 মিনিটস। ইনিশিয়াল সেটিং টাইম কখনো 30 মিনিটসের কম হবে না, এটা কোডে বলে দেয়া আছে আইএস কোডে। তার কারণটা কি? আমরা আমাদের কনস্ট্রাকশনে যত ধরনের সিমেন্ট ইউজ করি, সে যে সিমেন্টই হোক না কেন, প্রতিটা সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম, দ্যাট মিনস একটা সিমেন্ট
সিমেন্টের সাথে ওয়াটার অ্যাড করার পর থেকে অ্যাটলিস্ট 30 মিনিটস সেই সিমেন্টের মধ্যে প্লাস্টিক প্রপার্টিটা 100% থাকতে হবে। তার কারণটা কি, 30 মিনিটসের কম যদি হয়ে যায় তাহলে কি প্রবলেম হবে আমাদের? দেখো, ওয়াটার মিক্স করছি আমরা সিমেন্টের সাথে, এবার সিমেন্টের সেটিং টাইম মানেই কিন্তু কংক্রিটের সেটিং টাইম, মানে সিমেন্টের প্রপার্টিটাই তো কংক্রিট ম্যাক্সিমামটা ক্যারি করে। তো যে সিমেন্ট আমরা কংক্রিটিং এর জন্য ইউজ করব, সেই সিমেন্টের সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম যা হবে, সেই কংক্রিটের মানে ওই সিমেন্ট ইউজ করে আমরা যে কংক্রিট তৈরি করব, সেই কংক্রিটের ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইমও কিন্তু সেম হবে। তাহলে আমরা যখন কোনো কংক্রিট বা মর্টার আমরা যখন রেডি করছি, মিক্স করছি, তখন ওয়াটার অ্যাড করব, সেটাকে প্রপারলি মিক্স করব, দেন সেটাকে ট্রান্সফার করতে হবে, মানে যেখানে আমি মিক্স করছি আমার তো সেখানেই কাস্টিং হবে না, বা সেখানেই আমার সেই পেস্ট মানে মর্টার বা কংক্রিটটা আমার কাজে লাগাবো না, আমি অ্যাটলিস্ট কিছুটা ডিস্টেন্স তো আমাকে প্লেস করতেই হবে। তো সেই প্লেসিং, এই সব কিছুর জন্য তো আমাদের হাতে কিছুটা টাইম রাখতে হবে। এবার বাই চান্স যদি সিমেন্ট সেই প্লেসিং মানে মিক্সিং প্লেসিং এই সব কিছুর আগে যদি তার প্লাস্টিক প্রপার্টিটা যদি হারিয়ে ফেলে বা হারাতে শুরু করে, তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন শেপ প্রোভাইড করতে পারবো না, বা তার যে বন্ডিং, যে ম্যাক্সিমাম যে স্ট্রেংথ, সেটা কিন্তু আমরা পাবো না। ওকে, দেন ফাইনাল সেটিং টাইমের লিমিটেশন হচ্ছে ইট শুড নট এক্সিস্ট 10 আওয়ার্স। মানে যে কোনো টাইপের সিমেন্টের ফাইনাল সেটিং টাইম 10 ঘন্টার বেশি কখনোই হবে না। মানে যে কোনো স্ট্যান্ডার্ড সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটসের বেশি হতে হবে। 30 মিনিটসের কম হলে সেই সিমেন্টটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল সেটিং টাইম 10 ঘন্টার বেশি হলে হবে না, মানে একটা সিমেন্ট 10 ঘন্টার বেশি টাইম নিচ্ছে ফাইনালি সেট হতে, তাহলেও কিন্তু সেই সিমেন্টটা রিজেক্ট লিস্টে চলে যাবে। আমরা সেই সিমেন্টটাকে কিন্তু আমাদের কনস্ট্রাকশন সাইটে অ্যালাউ করব না। ওকে, why we need to know the setting time? এই সেটিং টাইম গুলো জেনে আমরা কি করব, মানে কেন দরকার আমাদের ইনিশিয়াল সেটিং টাইম জানার, কেন দরকার ফাইনাল সেটিং টাইম জেনে আমরা কি করব? সো ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম আমরা কেন জানবো? আমি এক্ষুনি বললাম যে নোয়িং দ্য ইনিশিয়াল সেটিং টাইম ইজ ইম্পর্টেন্ট ইন estimating free time for mixing, transporting, placing, compaction and shaping of cement paste. আমি অলরেডি ওগুলো বলে দিয়ে আসলাম যে মিক্স করতে হবে, আমাদের যে জায়গায় কাজ হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে, প্লেস করতে হবে, মানে আমরা যে শেপটা দিতে চাইছি সেই শেপে আমাদেরকে তো প্লেস করতে হবে, মানে আমরা যে পোর্শনটুকু কংক্রিটিং করতে চাইছি বা যে পোর্শনে মর্টার ইউজ করতে চাইছি, হোয়াট এভার, তো সেখানে আমরা প্লেস করার পর কম্প্যাক্ট করতে হবে, মানে সেই কংক্রিটের মধ্যে যেন কোনো ভয়েড না থেকে যায়, তার জন্য তো আমরা কম্প্যাকশন মেশিন ইউজ করি, ভাইব্রেটর ইউজ করি, দেখেছো তোমরা। তো সেই কম্প্যাকশন করতে হবে, দেন আমরা যে শেপটা দিতে চাইছি সেই প্রপার শেপটা আমাদেরকে, মানে সেই প্রপার শেপ প্রোভাইড করার জন্য তো আমাদের কিছুটা টাইম লাগবে। সাপোজ ধরো আমরা কোনো একটা ডিজাইন করছি কংক্রিট দিয়ে বা মর্টার দিয়ে, তো সেই ডিজাইনটা করতে তো আমাদের একটা মিনিমাম তো টাইম লাগবে। তো সেই সব টাইমগুলো আমাদের হাতে মানে সিমেন্টে ওয়াটার অ্যাড করার পর আমাদের হাতে ম্যাক্সিমাম কতটা টাইম থাকবে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ ইনিশিয়াল সেটিং টাইম যদি একবার স্টার্ট হয়ে যায় তারপরে কিন্তু আমরা যে বললাম যে এই মেইন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কম্প্যাকশন আর শেপ প্রোভাইড করতে আমাদের প্রবলেম হবে। ওকে, মানে আমরা একরকম শেপ দিতে চাইবো, বাট যেহেতু সিমেন্ট তার প্লাস্টিক প্রপার্টি আস্তে আস্তে হারিয়ে ফেলছে, সো সে কিন্তু আর মানে ওদের যে ইন্টারনাল যে বন্ডিং, প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে যে বন্ডিং, ওই কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেটকে যে বন্ড করার যে প্রপার্টি সিমেন্টের, সেটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে। দ্যাট মিনস আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো না শেপ প্রোভাইড করতে পারবো না। দেন হচ্ছে ফাইনাল সেটিং টাইম আমরা জেনে কি করব। তো ফাইনাল সেটিং টাইমটাও নেসেসারি ঠিক ইনিশিয়াল সেটিং টাইমের মতন। তার কারণটা হচ্ছে
after initial setting of cement, concrete starts gaining strength and harden. ঠিক যে মোমেন্ট থেকে সিমেন্ট তার প্লাস্টিসিটি যে ক্যারেক্টারিস্টিক্স সেটা যখন থেকে ডিক্রিজ করতে স্টার্ট করবে সিমেন্টে, ঠিক সেই টাইম থেকেই কিন্তু আমরা কংক্রিটের স্ট্রেংথ পাবো। তার কারণটা হচ্ছে সিমেন্টের যা মানে যে যে পার্টিকেলের সাথে বন্ড তৈরি করার ছিল সিমেন্ট সেটা অলরেডি করে ফেলেছে। এবার সিমেন্ট কি করবে, সেই পার্টিকেল গুলোর মধ্যে যে বন্ড তৈরি করেছে সেই বন্ডটাকে আস্তে আস্তে মানে সেই বন্ডের ওপর বেস করে কংক্রিটের যে স্ট্রেংথ সেটাকে আস্তে আস্তে গেইন করতে হেল্প করবে। ওকে, তারপরে যদি ইনিশিয়াল সেটিং টাইমের পরে যদি আমরা সেটার ওপর কোনো প্রেশার ক্রিয়েট করি তাহলে কিন্তু সেটা ইজিলি ব্রেকডাউন করে যাবে। তোমরা দেখবে জাস্ট কংক্রিট যদি নাও হয়, সিমেন্ট, ফাইন এগ্রিগেট আর ওয়াটার মিক্স করে তো মর্টার তৈরি হয়। সেই মর্টার যখন আমরা মিক্স করছি সেই টাইমে হাতে নিয়ে দেখবে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আমরা আলাদা করতে পারবো না, মানে ফাইন এগ্রিগেট সিমেন্ট এই পার্টিকেল গুলো কিন্তু আমরা আলাদা করতে পারবো না। বাট এই 30 মিনিটস 40 মিনিটস পর যখন আবার সেই সেম জিনিসটাতে তুমি হাত দেবে তখন দেখবে আলাদা আলাদা হয়ে মানে সিমেন্টটা তোমার ফিঙ্গারের সাথে স্কিনের সাথে লেগে থাকছে, আর ফাইন এগ্রিগেট গুলো কিন্তু মানে পুরোপুরি সেপারেট হয়ে যাচ্ছে। এই প্রপার্টিটা কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? তো দ্যাট মিনস ওই যে টাইম থেকে আমরা প্রত্যেকটা পার্টিকেলকে আলাদা করে ফেলতে পারছি এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করে, সেই টাইমটা থেকেই কিন্তু ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয়ে গিয়েছিল সিমেন্টের। বাট আমি কি করলাম, একটা ডিস্টারবেন্স তৈরি করলাম, তাতে কি হলো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু আলাদা হয়ে গেল। দ্যাট মিনস ওই পার্টিকেল গুলোকে তুমি যদি আবার এক জায়গায় করে দাও ওরা কিন্তু যে স্ট্রেংথ গেইন করার যে ব্যাপার সেটা কিন্তু ওরা আর করতে পারবে না, কারণ ওদের ইন্টারনাল যে বন্ড সেটা আমরা ব্রেক করে দিয়েছি। আর সিমেন্ট যেহেতু তার প্লাস্টিসিটি প্রপার্টি আস্তে আস্তে লুজ করছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, তার জন্য ওরা আবার ওদের মধ্যে যে রিবন্ডিং এর যে ব্যাপার সেটা কিন্তু আর আসবে না। ঠিক আছে? সো ইনিশিয়াল সেটিং টাইম স্টার্ট হওয়ার পর থেকেই মানে ইনিশিয়াল সেটিং টাইম যখন থেকে স্টার্ট হচ্ছে ঠিক সেই মোমেন্টটা থেকে কংক্রিট তার স্ট্রেংথ আর হার্ডেন যে হার্ডনেস যে প্রপার্টি সেটা আস্তে আস্তে গেইন করা শুরু করছে। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা ফাইনাল সেটিং টাইমের কি বলবো একটা নলেজ থাকা দরকার যে ফাইনালি কতটা টাইম লাগবে আমার এই স্ট্রাকচারটা বা এই মেম্বারটা মানে যে যে পোর্শনে আমি কংক্রিটিংটা করেছি সেটা ফাইনালি সেট হতে কতটা টাইম লাগবে। কারণ ফাইনালি সেট হওয়ার আগে যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি কাজ করে তাহলে ওই যে বললাম যে হাতে নিলে যেমন স্কিনের সাথে সিমেন্ট লেগে যাবে আর ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট গুলো যেমন আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক সেরকমই কিন্তু কোনো মেম্বারে বা কোনো স্ট্রাকচারে আমরা যদি সেই স্ট্রাকচার তো পুরো একসাথে আমরা কংক্রিটিং করি না, পার্টিকুলার কোনো মেম্বারে যদি তার ফাইনাল সেটিং টাইমের আগেই আমরা যদি এক্সটার্নাল প্রেশার যদি ক্রিয়েট করি, বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা যে স্ট্রেংথ গেইনের যে ব্যাপার সেটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে। হচ্ছে আফটার ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট স্ট্রেংথ অফ কংক্রিট ক্যান অলসো বি ক্যালকুলেটেড। মানে ফাইনাল সেট না হওয়া পর্যন্ত আমরা কংক্রিটের স্ট্রেংথ টেস্ট করতে পারবো না। তোমরা এরপরে যখন স্ট্রেংথ টেস্ট আছে সিমেন্টের আছে কংক্রিটেরও আছে তখন তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। তো আমরা কোনো সফট যখন আমরা কংক্রিটটা মিক্স করছি তখন তো সেই জিনিসটা কি সফট থাকছে, প্লাস্টিক প্রপার্টি থাকছে মানে সফট থাকছে। তো সেখানে আমরা যতই লোড অ্যাপ্লাই করব সেটা কিন্তু তার যে অ্যাকচুয়াল যে শেপ অ্যাকচুয়াল যে সাইজ সেটা হ্যাম্পার হয়ে যাবে। তো আমরা অ্যাকচুয়াল স্ট্রেংথ পাবো না। তো অ্যাকচুয়াল স্ট্রেংথ পেতে গেলে আমাদের সেই মেম্বারটাকে বা সেই কংক্রিটটাকে ফাইনালি আগে সেট হওয়ার টাইম দিতে হবে। ওকে, then হচ্ছে ফাইনাল সেটিং টাইম অলসো অ্যাফেক্ট দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি অফ কংক্রিট। আমি আগেই বলেছি যে যদি আমরা ফাইনালি সেট হওয়ার আগেই যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু কংক্রিটের যে ডিউরেবিলিটি সেটা কিন্তু কমে যাবে, অ্যাফেক্টেড হবে।
তো আমরা কি অ্যাপারেটাস ইউজ করব? নর্মাল কনসিস্টেন্সি আমরা যে অ্যাপারেটাস দিয়ে করেছিলাম ভাইকাট অ্যাপারেটাস, আমরা সেই অ্যাপারেটাসটা ইউজ করব। আর নর্মাল কনসিস্টেন্সি তোমাদের যখন করানো হয়েছিল এই অ্যাপারেটাসের ডিটেলস তোমাদের বলে দেওয়া হয়েছিল, তাই এখানে আমি আর বলছি না। এটা হচ্ছে ভাইকাট নিডল। দেখো এখানে দুটো নিডল আছে, একটা হচ্ছে প্লেন নিডল, আর একটা নিডল আছে যেটার একটা অ্যাঙ্গুলার অ্যাটাচমেন্ট, সরি অ্যানুলার অ্যাটাচমেন্ট আছে। ওকে, সো কোনটা কোন কাজে লাগবে? এই যে স্ট্রেট আমরা যে নিডলটা দেখতে পাচ্ছি এটা আমাদের ইনিশিয়াল সেটিং টাইম টেস্টের জন্য লাগবে, আর এই অ্যানুয়াল অ্যাটাচমেন্ট নিডলের সাথে this needle with annular attachment এটা আমাদের ফাইনাল সেটিং টাইমের জন্য লাগবে। দেখো এই অ্যানুলার অ্যাটাচমেন্টের ডিটেলস এখানে জুম করে দিয়ে দেওয়া হয়েছে। এই যে স্ট্রেট যে নিডল, এই নিডলের ক্রস সেকশনটা থাকে 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশন মানে বুঝতেই পারছো সেটা ডায়া কতটা কম। দেন এটার লেন্থ থাকে 50 মিলিমিটার। এই যে ইনিশিয়াল সেটিং টাইমের জন্য আমরা যে নিডলটা ইউজ করব এটার ক্রস সেকশন, এই যে নিডলের যে ক্রস সেকশন এটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, আর এটার যে লেন্থ সেটা হচ্ছে 50 মিলিমিটার। আর এই ফাইনাল সেটিং টাইমের জন্য আমরা যে অ্যানুলার অ্যাটাচমেন্ট দিয়ে আমরা যে নিডলটা ইউজ করব সেই নিডলের যে ক্রস সেকশন, এই যে দেখো এই এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে এখানে এই যে জুম করে দেখানো আছে, এই যে এর মধ্যে থেকে নিডল আছে, সেম নিডল, এই নিডলটাই কিন্তু এই অ্যানুলার অ্যাটাচমেন্টের মধ্যে থেকে জাস্ট গেছে, এরও কিন্তু ক্রস সেকশন ওই 1 মিলিমিটার স্কোয়ার হবে। ওকে, আর এই যে অ্যানুলার পোর্শনের যে ডায়া, অ্যানুলার অ্যাটাচমেন্টের যে ডায়া, সেই ডায়ামিটারটা হয় 5 মিলিমিটার। ওকে, আর এই যে এক্সটেন্ড করে আছে নিডলটা, দেখো অ্যানুলার অ্যাটাচমেন্টের থেকে এই যে নিডলের কিছুটা পোর্শন এক্সটেন্ড করে আছে, সেটা মেনলি 0.5 মিলিমিটার টু 1 মিলিমিটারের মধ্যে ভ্যারি করে। মানে এই অ্যানুলার অ্যাটাচমেন্টের থেকে নিডল কতটা বাইরে এক্সটেন্ড করে থাকবে, এই যে এই জিনিসটা এখানে দেখো, এই যে পুরোটা গোল, তার ঠিক মিডিল থেকে কিন্তু এই নিডলটা আছে। এবার এই নিডলটা এই অ্যানুলার অ্যাটাচমেন্টের মধ্যে কতটা এক্সটেন্ড করে থাকবে? 0.5 মিলিমিটার টু 1 মিলিমিটার এক্সটেন্ড করে থাকবে। ওকে, এটা গেল ভাইকাট নিডল, যেটা আমাদের ইনিশিয়াল সেটিং টাইমের জন্য এই স্ট্রেট নিডলটা লাগবে, আর ফাইনাল সেটিং টাইমের জন্য এই নিডলটা লাগবে যেটা অ্যানুলার রিং আছে। হচ্ছে এটা ভাইকাট মোল্ড। ভাইকাট মোল্ডের ডিটেলসও তোমাদের স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্টের সময় বলে দেওয়া হয়েছিল। দেন প্রসিডিওর। প্রসিডিওর জানার আগে আর একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে এই সেটিং টাইম টেস্ট করার আগে, মানে শুধু সেটিং টাইম নয়, সিমেন্টের যে কোনো টেস্ট করার আগে, যে কোনো টেস্ট মিনস ড্রাই সিমেন্ট নিয়ে আমরা যে যে টেস্ট করব সেই টেস্টগুলোর সাথে আমি যেটা বলতে চলেছি সেটার কোনো রিলেশন নেই। ঠিক আছে, যখনই আমরা ওয়েট সিমেন্ট দিয়ে কোনো কাজ করতে যাব, দ্যাট মিনস সিমেন্টের সাথে ওয়াটার মিক্স করে আমরা যখনই কোনো টেস্ট করতে যাব, তখন আমাদের ফার্স্ট যে টেস্টটা করতেই হবে ম্যান্ডেটারি ইজ দ্য স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট, যেটা অলরেডি তোমাদের হয়ে গেছে। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্টে আমরা একটা পার্সেন্টেজ অফ ওয়াটার পেয়েছিলাম, যে পার্সেন্টেজ অফ ওয়াটার সেই স্পেসিফিক সিমেন্টের সাথে সিমেন্টে অ্যাড করলে সিমেন্টের আমরা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি পাবো। ওকে, এবার এই স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি থেকে আমরা যে পার্সেন্টেজ অফ ওয়াটার পেয়েছিলাম সেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করে রাখলাম। সাপোজ আমরা ধরো নর্মাল কনসিস্টেন্সি মানে কোনো একটা সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি পেয়েছিলাম 30%। ওকে, দ্যাট মিনস ওই সিমেন্টের সাথে 30% ওয়াটার অ্যাড করে আমরা যদি ভাইকাট প্ল্যাঞ্জার অ্যাটাচ করে, ওখানে প্ল্যাঞ্জার ছিল, এই টেস্টের নিডল আছে ভাইকাট নিডল, আর স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সিতে ভাইকাট প্ল্যাঞ্জার ছিল, ওই ভাইকাট প্ল্যাঞ্জারের ভ্যালু ফ্রম বটম 5 to 7 মিলিমিটার থাকবে, সেই পার্সেন্টেজ অফ ওয়াটারটাকেই তো আমরা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি বলেছিলাম সেই সিমেন্টের জন্য।
তাহলে সেই যে পার্সেন্টেজ অফ ওয়াটারটা আমরা পেয়েছিলাম, সে 30% ওয়াটার আমরা পেয়েছিলাম, তো সেটাকে ক্যাপিটাল পি দিয়ে আমরা ডিনোট করে রাখলাম। দেন এবার আমরা এই টেস্টার মানে এই সেটিং টাইম টেস্টের প্রসিডিওর গুলো একটু জেনে নিই। ফার্স্ট আমরা কি করব, 300 either 300 grams or 400 grams আমরা সিমেন্ট নেব। এই 300 either 300 or 400 আমি কেন বললাম, কোন বইতে তোমরা পাবে 300, আবার কোন জায়গায় পাবে 400, কোনোটাই কিন্তু ভুল নয়। 300 গ্রাম আমরা যদি নিই তাহলে কি হবে, আমরা যে ভাইকাট মোল্ড ইউজ করছি তার যে ভলিউম, 300 গ্রাম সিমেন্ট নিলে সেই ভলিউমটা একদম টায় গিয়ে ম্যাচ করে যায়। ঠিক আছে, এবার হতে পারে না মিক্সিং এর সময় আমাদের কিছু সিমেন্ট ওয়েস্ট হয়ে গেল, এবার বাই চান্স যদি সিমেন্ট কম পড়ে তখন আমাদেরকে আবার নতুন করে সিমেন্ট নিয়ে আবার নতুন করে পেস্ট বানাতে হবে। এবার আগে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অলরেডি তার কি বলবো সেই প্লাস্টিক প্রপার্টিটা মানে লুজ হওয়া স্টার্ট করে দেবে, তো সেই পেস্টটা আমাদেরকে রিজেক্ট করে দিতে হবে, আবার নতুন করে সিমেন্ট নিতে হবে, মানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করি, আরো 100 গ্রাম সিমেন্ট এক্সট্রা নিয়ে নিই। এক্সট্রা নিলে কোনো প্রবলেম নেই, কারণ আমরা যখন ওয়াটার অ্যাড করছি সেই যতটা সিমেন্ট নিচ্ছি তার উপর বেস করে আমরা পার্সেন্টেজ অফ ওয়াটারটা অ্যাড করছি। তো আমরা সেফ সাইডে থাকার জন্য এক্সেস হলে, হ্যাঁ খুব বেশি এক্সেস হবে না, এমন নয় যে আমার যেখানে 400 গ্রামসে হয়ে যাচ্ছে আমি সেখানে 1 কেজি সিমেন্টের সাথে ওয়াটার মিক্স করে পেস্ট বানালাম, সেটা আমরা করব না, বাট সেফ সাইডে থাকার জন্য কিছুটা এক্সেস সিমেন্ট আমরা নিয়ে রাখতেই পারি। সো আইদার 300 অর 400 গ্রামস আমরা সিমেন্ট নিলাম। কোন সিমেন্ট নেব, যে সিমেন্টটা আমাদের সাইটে আছে, যে সিমেন্টটা নিয়ে আমরা সাইটে কাজ করব, যে সিমেন্টটা অলরেডি আমরা আগের স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট করেছি সেই সিমেন্টটাই কিন্তু আমরা নেব। এমন নয় যে আমি একটা টাইপের সিমেন্টের স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট করেছিলাম, দেন সেই স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সিতে আমরা যত পার্সেন্টেজ অফ ওয়াটার পেয়েছিলাম সেই ওয়াটারটাকে ক্যাপিটাল পি ধরে আমরা অন্য একটা সিমেন্টের সেটিং টাইম টেস্টের জন্য সেই পিটাকে কাজে লাগাচ্ছি, এটা কিন্তু আমরা করব না। আমার স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল কিন্তু সেম থাকবে। স্যাম্পল যদি চেঞ্জ হয় তাহলে আবার সেই সিমেন্টের নর্মাল কনসিস্টেন্সি বের করতে হবে, দেন আমরা এই পরের টেস্ট করতে পারবো। ঠিক আছে, ফার্স্টে কি করতে হবে, আমরা 400 গ্রামস ওয়াটার নিলাম, দেন ওই যে ক্যাপিটাল পি দিয়ে যে নর্মাল কনসিস্টেন্সি ডিনোট করে রাখতে বলেছি সেই ক্যাপিটাল পি এর 0.85 টাইমস ওয়াটার আমরা অ্যাড করব। 0.85 টাইমস অফ পি, দ্যাট মিনস যদি 30% নর্মাল কনসিস্টেন্সি আসে তাহলে আমরা সেটিং টাইমের জন্য সেই সিমেন্টের সাথে কতটা ওয়াটার অ্যাড করব, পি ইন্টু 0.85। তাহলে আমরা কি ধরেছিলাম, আমাদের ক্যাপিটাল পি আমরা ধরে নিয়েছিলাম সে 30%, তাহলে আমরা এই 30-র সাথে 0.85 মাল্টিপল করি, কত আসবে দেখবে 2.55 আসছে, ইন্টু 100 যেহেতু পার্সেন্টেজে আছে, দেন 255 গ্রাম। তাহলে আমাদের কতটা ওয়াটার অ্যাড করতে হবে, এই ওয়াটারটা অ্যাড করে আমরা এই সিমেন্টের একটা পেস্ট বানাবো। ওকে, কতটা ওয়াটার অ্যাড করব, নর্মাল কনসিস্টেন্সি যে ক্যাপিটাল পি বেরিয়েছে তার 0.85 টাইমস। ওকে, দেন হচ্ছে আমরা স্টপ ওয়াচ স্টার্ট করব ঠিক সেই মোমেন্ট থেকে, যে মোমেন্টে আমরা ওই সিমেন্টের সাথে ওয়াটারটা অ্যাড করছি। কারণ এই টেস্টের জন্য দেখো, নর্মাল কনসিস্টেন্সি টেস্টেতে আমাদের ফিক্সড কি ছিল, যে ফ্রম বটম আমাদের রিডিংটা আসবে, ভাইকাট অ্যাপারেটাসের রিডিং আসতে হবে 5 to 7 মিলিমিটার। আমাদের ওখানে কোনো টাইমের ব্যাপার ছিল না। হ্যাঁ, একটা টাইম আমাদেরকে প্রিকশনস পারপাস রাখতে হতো যে পুরো ওয়াটার অ্যাড করে সেটাকে মিক্স করে মোল্ডটাকে ফিল করে আমরা মানে প্লাঞ্জারের নিচে প্লেস করব, এই পুরো টাইমটা মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে করে ফেলতে হতো। এই একটা প্রিকশনস পারপাস একটা টাইম ছিল, বাট এই টেস্টে কিন্তু প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মিনিট কিন্তু ভ্যালুয়েবল।
ওকে, কারণ আমরা বেরই করছি টাইম, সেটিং টাইম, আমরা টাইম বের করার জন্যই এই টেস্টটা করছি। সো কোনো টাইম কিন্তু আমাদের ওয়েস্ট করা যাবে না বা অ্যাভয়েড করা যাবে না, কোনো টাইম যেন স্কিপ না হয়ে যায় আমাদের ক্যালকুলেশন থেকে। তো যখনই আমরা সিমেন্টে ওয়াটারটা অ্যাড করব, ঠিক সেই মোমেন্ট থেকে আমরা স্টপওয়াচ স্টার্ট করব। দেন আমরা কি করব, ভাইকাট মোল্ড পেস্টটা ভালো করে বানাবো, দেন ভাইকাট মোল্ডটা কমপ্লিটলি ফিল করব, and then smooth off the surface of the paste, making it level with the top of the mold. Then the paste should be filled within 3 to 5 minutes, as well as like standard setting, standard consistency test. Then আমাদের যে টেস্ট ব্লকটা তৈরি হয়ে গেল, ইনিশিয়াল সেটিং টাইম টেস্ট, এই যে টেস্ট ব্লকটা তৈরি হয়ে গেল, আমরা দেখো এখানে নিডল অ্যাটাচ করা আছে, এখানে কিন্তু ওই স্ট্রেট নিডলটা অ্যাটাচ করা আছে, 50 মিলিমিটার লং, 1 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশন, যে স্ট্রেট নিডলটা ছিল আমরা এখানে সেই নিডলটা অ্যাটাচ করেছি। দেন এই নিডলটা অ্যাটাচ করে আমরা এই টেস্ট ব্লকটা প্লেস করেছি। দেন ঠিক সেম প্রসিডিওরে আমাদের এই জাস্ট সারফেস টাচ করিয়ে এই নিডলটাকে আমাদেরকে ফ্রি ফল করাতে হবে। দেন প্রথমবার যখনই আমরা ফ্রি ফল করাবো, নিডলটা কিন্তু পুরোটাই পেনিট্রেট করে যাবে, কারণ পুরোটাই তো সফট। ওকে, কারণ আমরা জাস্ট পেস্টটা বানিয়ে মোলটাকে ফিল আপ করে ওখানে প্লেস করেছি। সো সিমেন্ট প্লাস্টিক প্রপার্টি, সিমেন্টের মধ্যে প্লাস্টিক প্রপার্টি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ও এক্সটার্নাল কোনো ফোর্সকে রেজিস্ট করতে পারবে না, কারণ এক্সটার্নাল ফোর্স রেজিস্ট করার জন্য যে স্ট্রেংথ লাগে, মানে সিমেন্টের যতটা স্ট্রেংথ লাগবে বা সিমেন্টকে যতটা হার্ড হতে হবে, প্লাস্টিক মোডে থাকা অবস্থায় সিমেন্ট সেটা করতে পারবে না। ওকে, তো তুমি যতই প্রেসার দাও না কেন, যত ভ্যালুর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবে, ও পুরোটাই অ্যাবজর্ব করে নেবে, নিজের মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে, ও কোনো কিছু রেজিস্ট করতে পারবে না। সো প্রথমবার দিলাম আমরা, সাথে সাথে সাপোজ ওয়াটার অ্যাড করার টাইম থেকে আমরা যখন ফার্স্ট টাইম এই নিডলটাকে ফল করালাম, তখন হয়তো টাইম হলো, স্টপ ওয়াচে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইম হচ্ছে 4 মিনিট। তো 4 মিনিটসে কোনোভাবেই এর মধ্যে কোনো স্ট্রেংথ গ্রেন করেনি, কোনো হার্ডনেস আসেনি। দেন আমরা ওই 5 মিনিট 10 মিনিট পর পর আমরা আবার করে চেক করতে থাকবো, আবার টেস্ট ব্লকের এই প্লেসটাকে সরিয়ে, মানে একবার যেখানে আমরা পেনিট্রেট করিয়েছি সেই প্লেসটা থেকে সাপোজ 5 মিলিমিটার গ্যাপ দিয়ে আমরা আবার নতুন একটা পয়েন্ট বানিয়ে আমরা সেখানে ফ্রি ফল করাবো। তো যদি দেখো 30 মিনিটসের আগেই ভাইকাট অ্যাপারেটাসে ফ্রম বটম স্কেল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের দিন স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্টের সময় দেখিয়েছিলাম ভাইকাট অ্যাপারেটাসের স্কেলটা, সেই স্কেলে ফ্রম বটম 5 মিলিমিটারের কাছাকাছি ভ্যালু চলে আসছে 30 মিনিটসের আগেই, তাহলে জানবে কোথাও একটা ভুল হয়েছে, কারণ কোনো সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটসের আগে কখনোই আসবে না। আইএস কোডটা মানে পুরো ভালোভাবে এটা মেনশন করে দিয়েছে, ঠিক আছে। সেরকম আমাদেরকে এটা এই প্রসিডিওরটা রিপিট করতে হবে কতক্ষণ, টিল দ্য নিডল পেনিট্রেট ইনটু দ্য ব্লক টু a point 5 millimeter measured from the bottom of the mold. ওকে, দেন এবার এটা গেল ইনিশিয়াল সেটিং টাইম। সাপোজ আমরা এরকম টেস্ট রিপিট করতে করতে বারবার আমরা চেক করছি যে কখন, স্পেসিমেন্স কিন্তু চেঞ্জ হবে না, টেস্ট ব্লকটা সেম থাকবে, এই স্পেসিমেন সেম থাকবে। আগের স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সিতে আমাদের ওয়াটারটাকে ভ্যারি করাতে হচ্ছিল, আর ওয়াটারটা ভ্যারি করাচ্ছিলাম বলে বারবার আমাদের স্পেসিমেনটা চেঞ্জ হচ্ছিল, বাট এখানে কিন্তু ওয়াটার ফিক্সড 0.85 টাইমস অফ টি, ওয়াটার ফিক্সড, স্পেসিমেনও ফিক্সড। শুধু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টাইম মেজারমেন্ট। সো আমরা বারবার এই পয়েন্ট চেঞ্জ করে করে আমরা ফ্রি ফল করিয়ে দেখব, যে টাইমে সিমেন্ট, যে টাইমে ভাইকাট যে স্কেল আছে সেই স্কেলে ফ্রম বটম নিচের দিক থেকে 5 মিলিমিটারের কাছাকাছি ভ্যালু আসবে, সেই টাইমটাই হচ্ছে আমাদের কাছে ইনিশিয়াল সেটিং টাইম। ওকে, সাপোজ
20 মিনিট পর, মানে এই স্পেসিমেন্সটা বানানোর 20 মিনিট পর, মানে আমরা 5 মিনিট 10 মিনিট পর পর চেক করে দেখছি যে প্রথম দিকে পুরোটাই পেনিট্রেট করে যাচ্ছে, পুরো ভ্যালু, স্কেলের ভ্যালু পুরোপুরি জিরোতে চলে আসছে। দেন আফটার 20 মিনিটস আমরা দেখলাম যে এই নিডলটা পুরো জিরোতে আসছে না। সাপোজ ও কিছুটা রেজিস্ট করে গেছে, মানে ওর ভ্যালু ধরো আমরা ফ্রম বটম 1 মিলিমিটার পেলাম। দ্যাট মিনস সিমেন্ট ওকে এবার রেজিস্ট করছে, মানে নিডলটাকে রেজিস্ট করছে যে তুমি আমার মধ্যে পেনিট্রেট হতে পারবে না, ঠিক আছে? মানে ও পেনিট্রেট হতে বাধা দিচ্ছে নিডলটাকে, যার জন্য নিডল কিন্তু 1 মিলিমিটার যেতে পারেনি। দেন তার আরো 10 মিনিট পর দেখলাম সেই ভ্যালুটা এসছে ফ্রম বটম 3 মিলিমিটার। দ্যাট মিনস সিমেন্ট তাকে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমি কিন্তু আস্তে 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 হার্ড হচ্ছি, তুমি চাইলেই আমার মধ্যে পেনিট্রেট করতে পারবে না। ওকে, সো এইরকম করতে করতে ঠিক যে টাইমটাতে ফ্রম বটম 5 মিলিমিটার প্লাস মাইনাস 0.5 মিলিমিটার, মানে 5 থেকে 6, 5 থেকে 6 যদি না হয় 5 থেকে 7 ধরে নাও, 5 থেকে 7 মিলিমিটার যখন ফ্রম বটম আমরা স্কেলিং এ মানে ভ্যালু পাবো, সেই টাইমটাকে আমরা ইনিশিয়াল সেটিং টাইম হিসেবে নোট ডাউন করে নেব। সাপোজ আমাদের ইনিশিয়াল সেটিং টাইম আসলো 45 মিনিটস, সাপোজ মানে 45 মিনিটস পর আমরা দেখলাম এই স্পেসিমেন্সে আমরা যখন নিডলটাকে ফ্রি ফল করাচ্ছি তখন ভাইকার্ট স্কেল আমাদেরকে সাপোজ 5 মিলিমিটার ভ্যালু ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এই স্পেসিমেন্সে আমরা যে সিমেন্ট ইউজ করেছি সেই সিমেন্টটা তার ইনিশিয়ালি সেট হওয়া স্টার্ট করে দিয়েছে। দ্যাট মিনস এ তার প্লাস্টিক প্রপার্টিটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। ওকে, দেন আমরা কি করব, এই টাইমটাকে আমরা নোট ডাউন করলাম 45 মিনিটস। এবার কোনো সিমেন্ট কি কখনো দেখেছো 1 ঘন্টার মধ্যে ফাইনালি সেট হয়ে গেছে? কখনো হয় না। নট মোর দেন 10 আওয়ার বলে দিয়েছে, 10 ঘন্টার বেশি হবে না। তার মানে এই নয় যে 1 ঘন্টায় কোনো সিমেন্ট মানে সেট করে যাবে। হ্যাঁ, কুইক সেটিং সিমেন্ট যদি হয় অবভিয়াসলি সেটা সেট করবে, বাট আমি আমাদের ল্যাবের টেস্টের রেসপেক্টে বলছি। আমাদের ল্যাবে আমরা যে সিমেন্ট গুলো নিয়ে টেস্ট করি, মানে অ্যাজ আ স্টুডেন্ট, নট অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার, কারণ আমরা তো এখনো সেই সাইটে মানে ভ্যারাইটি টাইপের সিমেন্ট নিয়ে তো আর টেস্ট করবো না, ঠিক আছে? সো ল্যাবে আমরা মেনলি যে সিমেন্ট নিয়ে টেস্ট করি তার সেটিং টাইম 1 ঘন্টা মধ্যে আসে না, ঠিক আছে? একটু টাইম লাগে। সো আমরা কি করব, এই সেটিং টাইম টেস্টটা করার জন্য আমাদেরকে নিডল চেঞ্জ করতে হবে। নিডল চেঞ্জ করে এই অ্যানুলার অ্যাটাচমেন্ট আছে যে নিডলের সাথে, আমাদেরকে সেই নিডলটা সেট করতে হবে ভাইকাট অ্যাপারেটাসে। নিডলটা সেট করে আমাদেরকে কি করতে হবে, এই অ্যানুলার অ্যাটাচমেন্টের যে নিডলটা, এটা আমরা কখন সেট করব, যখন আমরা এই স্ট্রেট নিডলে থেকে এই সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম অলরেডি পেয়ে গেছি। দ্যাট মিনস ওই যে বললাম সাপোজ 45 মিনিটস পর আমি দেখলাম যে এই স্ট্রেট নিডলটা ভাইকাট অ্যাপারেটাসে 5 to 7 মিলিমিটার ভ্যালু দিচ্ছে ফ্রম বটম। ঠিক সেই টাইমে আমি বুঝে গেলাম যে আমার এই সিমেন্টটা ফাইন ইনিশিয়ালি সেট হতে স্টার্ট করে দিয়েছে। তখন আমরা কি করব, এই যে স্ট্রেট নিডলটা আছে এটাকে রিপ্লেস করে দেব এই অ্যানুলার অ্যাটাচমেন্ট নিডল দিয়ে। রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে দিয়ে কি করব, এটাকেও আমরা জাস্ট টাচ করিয়ে মানে দেখব যে এটার কোনো ইমপ্রেশন পড়ছে কিনা। দেখো এটার ইমপ্রেশন কেমন হবে, 5 মিলিমিটারের একটা ডায়া থাকবে আর তার ঠিক মিডিলে 1 মিলিমিটারের একটা ছোট্ট ডায়ার ইমপ্রেশন থাকবে, কারণ ওটার ক্রস সেকশন তো ওরকমই হবে। তো সিমেন্ট যতক্ষণ সফট থাকবে, দ্যাট মিনস সিমেন্ট যতক্ষণ এক্সটার্নাল ফোর্সটাকে পুরোপুরি রেজিস্ট করতে না পারবে, মানে যতক্ষণ সে এক্সটার্নাল ফোর্সকে তার মধ্যে পেনিট্রেট হতে বাধা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ছোট্ট ছোট্ট সার্কেলের ইমপ্রেশন আমাদের এই মোল্ডের ওপর পড়তে থাকবে। দেন একটা টাইমের পর গিয়ে দেখা যাবে, মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা পর গিয়ে দেখা যাবে এই যে অ্যানুলার অ্যাটাচমেন্টের যে নিডলটা আমরা ইউজ করছি, এই নিডলটা এই অ্যাটাচমেন্টটা ফেল করে যাচ্ছে ওই ইমপ্রেশনটা, মানে কি বলবো, এই ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। ওকে,
সো আমরা কখন বুঝতে পারবো যে আমাদের এই সিমেন্টটা finally set করে গেছে? When upon applying the needle gently to the surface of the test block, the needle makes an impression therein while the attachment falls to do so. Means যখন অ্যাটাচমেন্টটা, এই অ্যানুলার অ্যাটাচমেন্টটা আর এই স্পেসিমেন্সের ওপর কোনো রকম ইমপ্রেশন দিতে পারবে না, তখনই আমরা জানবো যে আমাদের এই সিমেন্টটা ফাইনালি সেট করে গেছে। সেই টাইমটাকে আমরা নোট ডাউন করে নেব ফাইনাল সেটিং টাইম হিসাবে। ওকে, তো সেটা কিন্তু 10 ঘন্টার বেশি হবে না, হতে পারে 1.5 ঘন্টা। কুইক সেটিং টাইম হলে আরো আগে হয়ে যাবে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, যে কোনো কিছু হতে পারে। বাট 10 আওয়ার্স এর বেশি যদি হয়ে যায়, আমাদেরকে সেই সিমেন্টটা রিজেক্ট করে দিতে হবে। মানে একটা সিমেন্টকে এত টাইম দেওয়া যাবে না তা মানে পুরোপুরি সেট হওয়ার জন্য। কারণ একটা সিমেন্ট যদি সেট হতে যদি এত টাইম নিয়ে নেয়, তাহলে তার মধ্যে স্ট্রেন যেটা তৈরি হওয়ার কথা, সেটা খুব কম স্ট্রেন গেইন করবে। আর যেটা আমাদের কনস্ট্রাকশন সাইটে হয়তো সেটা কোনো মেম্বারের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, আর এই টেস্টের প্রিকোয়েশন হিসাবে আমরা কি কি রাখতে পারি? এই টেস্টের প্রিকোয়েশন হিসাবে আমরা রাখতে পারি যে এই যে আমরা যখন বারবার এই স্ট্রেট নিডলটা, ইনিশিয়াল সেটিং টাইম টেস্টের জন্য আমরা যে স্ট্রেট নিডলটা যেটি ইউজ করব, সেটা যখন আমরা একবার ফল করাবো, দেন নেক্সট টাইম ফল করানোর আগে আমাদের ওই নিডলটাকে পুরোপুরি ক্লিন করে নিতে হবে। এর গায়ে যদি কোনো সিমেন্ট পার্টিকেল যদি লেগে থাকে, তাহলে কি হবে? সেটা পেনিট্রেট করতে বাধা দেবে নিডলটাকে। ওকে, আর কি করব? আর একটা যেটা প্রিকশনস নিতে হবে, সেটা হচ্ছে টাইমটা খুব সিরিয়াসলি আমাদেরকে নোট ডাউন করতে হবে। মানে টাইমটা যাতে কোনোভাবেই আমাদের মিস না হয়ে যায়, কারণ এই টেস্টের জন্য প্রত্যেকটা মিনিট খুব ভ্যালুয়েবল। আর একটা যেটা মেইন জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সির যে পার্সেন্টেজ অফ ওয়াটার, এটা যদি বাই চান্স আমাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পুরো টেস্ট প্রসিডিওর ভুল হয়ে যাবে। কারণ ওই ক্যাপিটাল পি, আমরা এখানে কতটা ওয়াটার অ্যাড করবো? 0.85 টাইমস পি। তাহলে এই পিটা কোথা থেকে পাচ্ছি? স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি থেকে। এবার ওই স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্টের পি এর ভ্যালু যদি আমরা ফার্স্টেই ভুল যদি নোট ডাউন করে নিই, বা আমাদের এসেছিল আমরা এই টেস্ট শুরু করার সময় ক্যাপিটাল পি এর ভ্যালু ভুল করে অন্য আর একটা নিয়ে ফেলেছি, দ্যাট মিনস 0.85 টাইমস পি এর এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। পি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া মিনস তার সাথে 0.85 মাল্টিপল করলে সেই ভ্যালুটা অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। সেই ভ্যালু যখন, পুরো ভ্যালুটাই যখন চেঞ্জ হয়ে যাবে, আমাদের এই পুরো টেস্ট প্রসিডিওর, এই ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, এটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের অ্যাকচুয়াল যে কাজ, মানে যে জন্য আমরা এই টেস্টটা করলাম, একটা সিমেন্টের ম্যাক্সিমাম কতটা টাইম লাগে সেট করার জন্য, ইনিশিয়ালি সেট করার জন্য, ফাইনালি সেট হওয়ার জন্য, সেই পুরো টাইমিংটাই কিন্তু আমাদের কাছে ভুল চলে আসবে। আর এইসব ইনফরমেশন যদি ভুল আসে, তাহলে নেক্সট যে টেস্টগুলো আরো আছে, সেগুলো কিন্তু মানে মেনলি যখন আমরা কংক্রিটের মিক্স ডিজাইন করব, তখন কিন্তু আমাদের অনেকটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা এই প্রসিডিওর গুলো বা যে পয়েন্টস গুলো বললাম, এগুলো নোট ডাউন করে রাখবে। নেক্সট আমরা যেদিন লাইভ ক্লাস নেব, এরপরে যদি কোথাও তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় এই টেস্টের ব্যাপারে, তাহলে সেই লাইভ ক্লাসে তোমরা লাবণী ম্যাডাম বা আমাকে জিজ্ঞাসা করে নেবে, বা তোমরা এমনি ও আমাদেরকে নর্মাল হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জিজ্ঞাসা করে নিতে পারো কোথাও কোনো প্রবলেম থাকলে। ওকে, থ্যাংক ইউ।